আসসালামু আলাইকুম সবাইকে। তো তোমরা কিন্তু আইডিটা দেখতেই পারতেছো, এটা কার আইডি দেখছো? কার আইডিটা তোমরা খালি একবার দেখো। এই যে দেখতেছো জনি কাকা, তো আবার ভিভে চলা, আর এই যে এখানে কিন্তু তালি বাজাচ্ছে মানে টাপ টাপ টাপ। আর আমাদের সাথে কিন্তু আছে তোতা। তো তাকে তো তোমরা মনে হয় না কেউ চিনো, কারণ সে তোতা। আর ফ্রেন্ড লিস্টে কিন্তু আর কেউ অনলাইন নাই। তো আমরা কিন্তু তোতাকে নিয়ে স্টার্টটা দিয়ে দিব এখন। তো ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে, আর দেখতেই পারতেছেন ম্যাপ কিন্তু পড়ছে কালাহারি। তো নিয়ে নিলাম ছোটো 2 বিচি। আর এটা কিন্তু জনি কাকার টানা, জনি কাকারটা কিন্তু বড় 2 বিচি। তো এই যে দেখতেই পারতেছেন মুভমেন্ট টুভমেন্ট দেখা, মানে একবারে ওয়ান টেপ মাইরা উল্টা লাইতেছে, কিন্তু এনিমি সামনে এলে বার লাগছে তাই না। তো দেখতেই পারতেছো আমরা কিন্তু যাইতেছিলাম সামনের দিকে, পরে ভাবলাম না ডাইনে দিয়ে যাই, দিক দিয়ে হয়তো প্লেয়ার আসবে। সামনের দিকে যাইতেছিলাম, পরে এই যে এখানে কিন্তু দেখতেছিলাম যে এনিমি কিন্তু ফ্রিজ টিজ মারতেছে। তো ওই যে জিরায়ের মাথা পড়া, তো ওইদিকে যাইতেছে টিমমেটের সামনে, এই টিমমেট কি, ওই যে টিমমেট মেরে দিছে। ভাই এত বড় টিমমেট নিয়ে ভাই গেম খেলি ভাই, জনি কাকার তো আর তার প্রতিবাদে হারানোর কোনোই দরকার নাই। আর ওই যে কিং ভাই ওইদিকে কিন্তু ফায়ার টায়ার দিতেছে। তো সামনে কিন্তু লাস্ট প্লেয়ার আমাদের টিমের কিন্তু এই রাউন্ড হোক, আমরা 2জন বেঁচে আছি। এটারে কিন্তু ড্র্যাগ হেডশট। আর এভাবেই তো রাউন্ডটা শেষ হয়ে যায়। তো তারপর নেক্সট রাউন্ড, এই রাউন্ডে কিন্তু আমরা নিয়ে নিছি M590। তো এখন দেখি 1 বিচি দিয়ে কি আমরা কিছু করতে পারবো। আর এটা কিন্তু জনি কাকারটা সমানই। তো এখন হয়তো এটার পাওয়ারটাও জনি কাকা বাড়াই দিব। আর জনি কাকা মানলে তো আবেগ, মানে কি আর বলবো। তো এখন এই যে এখানে আগুনটা মাইরা দিছিলাম, এটার জন্য কিন্তু রেট অফ ফায়ার পাবো। তো এই যে কোডা মাইরা এনিমির লোকেশনগুলো দেখলাম, ওই যে এখানে এনিমি, তো মানে লাভ দিয়ে একবারে বাপ ডাকলে। আরে আরে শর্ট শর্ট শর্ট, এটা কিন্তু এক গুলির ছিল। এক গুলি ভাই মাইরা দিছে। এরপরে কিন্তু টিমমেটরা কোনো রকমের রাউন্ডটা বের করে ফেলে। এখন পরবর্তী রাউন্ড, তো দেখা যাক এই রাউন্ডে আমরা কি করতে পারি। আর এই রাউন্ডে কিন্তু আমরা নিয়ে নিছি M590, আর টিমমেট থেকে পেয়ে গেছি কিং ফিশার। তো চলো এই ড্রোনটা মেরে দেখে নিবি কোন আসে না কি। এই যে দেখো ভাই, যে দেখো তোতায় ছাগলামি শুরু করে দিয়েছে যে কি বলে এইস করবো কি করবো না করবো, উল্টায় এলে পাল্টায় লেবো। তো ওই যে একটা এনিমি ট্র্যাক, হেডশট মারলাম, এই যে এইটারে হেডশট মারবো, হেডশট ডাউন। এই যে সামনের দিকে কিন্তু 2টা, তখন যে 1 শট 2 শট আরেক শট ওরিয়ন, আরেক শট গ্লুয়াল দিই, আগে টিমমেটরে উড়াই দিই, পরে মারা খেলে শেষ। এই যে ধর টিমমেট কত পুরো প্লেয়ার ম্যাচ ভাই এইভাবে বের হয়ে গেছে। তো এই যে পরবর্তী রাউন্ড আমরা কিন্তু নিয়ে নিছি M590 এর সাথে একটা উডপ্যাকার, কেন জানি ওয়ান টেপ খেলার ইচ্ছা করতেছিল। আর এই যে বনফায়ারের তাপ নিয়ে কিন্তু রেট অফ ফায়ার বেড়ে গেছে। তো সামনে যেতেছে এমনকি কোডাটা ইউজ করব। কিন্তু এই যে একটা এনিমি ওয়ান টেপ দেওয়ার চেষ্টা, কিন্তু কিছুই হলো না। তো এখন ওই যে উপরে একটা পয়সা রয়েছে, এটা ওপেন করে হেডশট। তো এই যে আরে ভাই পয়দার মন মাইরা দিছে এই যে ওরিয়ন। এখন দেখি কি করতে পারি। এটা হেডশট মারতে চাইছিলাম, কিন্তু আরে ম্যাচই বার করে দিছে। ভাই দেখছো ভাই, এত প্রো টিমমেট থাকলে মানে কি যে আর বলবো। তো এরপরে কিন্তু তোতা বেড়ে গেছিল, পরে সোলোতে স্টার্ট দিয়ে দিছি। আর এই যে দেখতেই পারতেছো বারমুডা ম্যাপ পেয়ে গেছে। এই যে আবার ছোট 2 বিচি, আর টিমমেট মোটামুটি ভালো, আর এনিমি মোটামুটি ভালোই। তো এখন দেখা যাক কি হয়। যে দেখতেই পারতেছো আমি কিন্তু ফ্যাক্টরি রেচি পাই বনফায়ার মেয়েরা এখানে এসে পয়সা পয়সা ওরিয়ন চার্জ করতেছিলাম। তো দেখতেছিলাম এনিমি কোন দিক দিয়ে, পরে দেখা যাইতেছে না, ওই যে ফায়ার ওই দিক দিয়ে, পরে ওই যে ওই দিক দিয়ে এনিমি দেখা যাইতেছিল। তো আমি ওরিয়নটা চার্জ করে পরে যাব। এই যে তো ওরিয়ন চার্জ হয়ে গেছে, তো এখন ডাইরেক্ট ক্রাশ হবে, কোনো কথা হবে না। তো আমি কিন্তু এসে পড়ছি এখন এনিমিগুলোর সামনে। তো এই যে দেখতে পাবো টিমমেট কিন্তু 2টা ডাউন, এই যে এটা কিন্তু 91 এর জ্বর এই ডাউন ওরিয়ন। এই যে এটা কিন্তু ডাউন হয়ে গেছে আমার ওরিয়ন। এই যে এটার এক গুলি, এই যে ওরিয়ন কাইটা ডাউন। এই যে এটার ফিনিশ দেই ওরিয়ন। এই যে এখন এটারও ফিনিশ দিয়ে দিব। ওই যে সামনে দিয়ে কিন্তু ওটা টুকাটুকি করতেছিল, তো এখন আমার এখানে একটা মেডি নিয়ে যাওয়া উচিত। আর টিমমেট ওইটা ডাউন দিয়ে দিছে, আর জোন এসে পড়ছে। তো এটার জন্য আর যাই নাই। তারপরে টিমমেট দেখি মোটামুটি ফায়ার টায়ার দিতেছিল এনিমি মারার জন্য। আর এই দিক দিয়ে কিন্তু আমার টিমমেট নিজেই মারা গেছে। তো এখন উপরের দিকে যাইতেছিলাম, যে কারণ এটা রিভাইভ দিতে গেলে আমি নিজেই মরে যাবো। তো ওই যে এটা আমার পিক খুঁজতেছিল খালি মারার জন্য। এই যে একটা মেডি পেঁচাই নেই। তো টিমমেটসে দেখি রিভাইভ দিতে পারবো নাকি। আর একটা মেডি নিয়ে নিলাম। ওই যে এনিমি মানে ভাই পিক খোঁজার জন্য যে ভাই কী করতেছে। তো ভাই তাড়াতাড়ি করে গিয়ে টিমমেটের হিলটা দিতেছে, আর ওই যে কিন্তু মারতেছে, কিন্তু টিমমেট তো হিল হয়ে গেছে। তো এখন টিমমেটও একটু ফায়ার টায়ার দিতেছে, কিন্তু আর এইচপি নাই, তাও মানে ফায়ার টায়ার দিয়া উল্টায় লাইতেছে।
তো আমি নিচে গেলাম, তো এই যেটা হেডশটের ডাউন। তো নেক্সট রাউন্ড আবার একটু ওয়ান ট্যাপ খেলতে মন চাইতেছিল, পরে নিয়ে নিছি আমাদের উডপেকার। আর উডপেকার নিয়ে কিন্তু আমরা এখানে দাঁড়ায় রয়েছিলাম যে একটারে কোনো মতে যদি ওয়ান ট্যাপ দিয়ে ডাউন দিতে পারি তাহলেই ম্যাচ আইসা পড়বে, ম্যাচ বলতে রাউন্ড আর কি আইসা পড়বে। তো ওই যে ডানে দিয়ে কিন্তু আস্তে আস্তে মুখ লাগানি, এই যে ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা, বৃথা চেষ্টা, দুঃখিত। তো এই যে এনিমি কিন্তু একটা সোজা বরাবর রাশ ডাউন, ওয়ান ট্যাপ দিয়ে তো এটারও দেওয়ার চেষ্টা, এই যে তো ভাই কাবারে যাওয়ার পরে বলে ডাউন। কি গ্লিচ ভাই, কি গ্লিচ! বাইকেরই না মনে হয় সুখ নামক না ইদানিং আরও বেশি খাইতেছে, মানে ইদানিং অনেক বেশি গ্লিচ হইতেছে। আর টিমমেটরা কিন্তু এখানে অস্থির খেলা দিয়ে রাউন্ডটা বের করে নিয়ে আসে। আর পরবর্তী রাউন্ডে আমরা কিন্তু নিয়ে নিস নিজের টাকায় ডেজার্ট, আর এনিমি কিন্তু টিমমেট কিন্তু দিছে আমাদেরকে কিংফিশার। তো সামনে কিন্তু একটা বনফায়ার লাগাই দিলাম, যে ওয়ান টেপের বৃথা চেষ্টা, টিমমেট উড়াইতে চাইতেছিলাম, ওই যে গ্লোল মেরে দিছে। এই যে এখন কি একটা কি পারবো না আমি ওয়ান টেপ লাগাইতে, এত খারাপ খেলি আমি। এটারও কিন্তু ওয়ান টেপের চেষ্টা লাগলোই না। তো এই যে এবার মানে মানে খালি উঠা যায়, এই যে ভাই কাম লাগি করছে দেখো, স্পয়লার মন। এই যে ইউএমপিতে কিন্তু হেডশট মেরে দিই, তারপরে ওরিয়ন হয়ে কিন্তু কিছু ড্যামেজ দিই, পরে আবার নিচে চলে যাই, কারণ মরে গেলে পরে ঝামেলা। তো পরে ভাবছিলাম একটা মেডি বেচাবো, তো মেডি বেচাইতেছিলাম, আর টিমমেট কিন্তু একটা নাই, তিনজন কিন্তু এলাইভ, আর এনিমি একটা রিভাইভ দিয়ে দিছে। এখান থেকে দেখতেছিলাম কোনো এনিমি পাওয়া যায় নাকি, আর এখানে গ্লোয়াল ফাটাইতেছিলাম, এই এনিমির পিক হেডশট মারার চেষ্টা, কিন্তু এমনই শেষ। তো পরে এটা রিলোড দিয়া সামনের দিকে যেতেছি, যে গ্লোয়াল পেয়ে গেছে অনেকগুলা, যেটা কিন্তু এই যে এখানে গ্রোজাও পেয়ে গেছে। আর এই যে এখানে কিন্তু লাস্ট প্লেয়ার যেটা মেডিকে বাজাইতেছিল, তো এটার উপর দিয়ে দেখি আমরা লাফায় লাফায় যেতে পারবো না, কি যে উঠছি। আরে 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 মানে ভাই একটা হেডশট লাগলো না, এত ট্র্যাক মারার পরেও একটা যদি হেডশট না লাগে। তো পরবর্তী রাউন্ডে আমরা কিন্তু নিয়ে নিছি এমিটেনের উডপেকার, মানে একবারে ওয়ান ট্যাপ খেললা ভাবদশা লাগাই দিই এনিমির। আর এই যেখানে কিন্তু একটা বনফায়ার মাইরা নেই, ওই যে সামনের দিকে এনিমি, ডাইনে তো একটা আসতেছে। তো ওই যে টিমমেট কিন্তু নিরো মাইরা দিছে এনিমির উপরে, ওই যে টিমমেট ডাউন, সাইডে দিয়ে এসে বসছে, যে একটা স্কোপ ইন হেডশটের চেষ্টা। তো এই যে এনিমির গ্লোল কিন্তু ফাটাই দিতেছি, আর এনিমিটা কিন্তু ভালোই খেলতেছিল, আর আমি যেখানে একটা গ্লোল দিয়ে কাবার নিয়ে আনি। তো ওই যে দেখো ভাই স্পয়লার মন, আর এই যে ওয়ান ট্যাপ কিন্তু ভাই কিল পাইলাম না, পরে পেছন দিয়ে মেরা দিছে ভাই। ওয়ান ট্যাপ দেওয়ার মানে কিছু বলার নাই রে ভাই। পরে এই যে টিমমেট কিন্তু এখানে মোটামুটি ভালোই খেলতেছে, এই যে একটা ডাউন, আর একটারে কিন্তু ফুল ড্যামেজ দেয়, এই যে এটাও ডাউন, আর ম্যাচ কিন্তু এখানে বুইয়া। আর তোমরা তো জানোই জনি কাকার নামটা যে কতটাই উজ্জ্বল। তো আমরা কিন্তু এই নামটাকে আরও উজ্জ্বল করার জন্য নেক্সট সিজন আমরা এটাকে রিজন পুশ দেওয়াবো, মানে টপ 100-র ভিতরে থাকার চেষ্টা করব এইটা নিয়ে সিএসের। তো এটার জন্য কিন্তু এখন থেকেই পরিশ্রম শুরু করে দিছি। তো চলো দেখা যাক নেক্সট সিজনে কি হয়। আর ভিডিওটা যদি ভালো লাগে, জানি ভালো লাগবো না, তাও যদি জনি কাকার জন্য হইলো একটা লাইক দিয়া যাও, নাইলে কিন্তু জনি কাকারে তোমার বাসায় পাঠাই দিও।